আমরা যারা রেগুলারই ইউটিউব, ফেসবুকের জন্য কনটেন্ট তৈরি করি, আমাদের কিন্তু কনটেন্টের পাশাপাশি থাম্বনেল জেনারেট করতে হয়। আর থাম্বনেল জেনারেট করার জন্য কিন্তু আমরা ফটোশপ ব্যবহার করি, ক্যানভা ব্যবহার করি অথবা আমরা কিন্তু পিক্সেল ল্যাব যে সফটওয়্যার আছে সেটা ব্যবহার করি। তো চলুন আজকে আমরা চ্যাটজিপিটি দিয়ে খুব সহজে কিছু কমান্ড দিয়ে আমরা আকর্ষণীয় এই ধরনের থাম্বনেল জেনারেট করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা চাইলে ফোন থেকেও করতে পারবেন। তো আমি সর্বপ্রথম আমার চ্যাটজিপিটি আসলাম এবং এখান থেকে নিউ চ্যাট নিয়ে নিলাম। এখন এখানে আমরা ধরেন একটা টপিক নিয়ে ভিডিও তৈরি করতেছি, যেমন আমি এই টপিক নিয়েই, আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে চ্যাটজিপিটি দিয়ে থাম্বনেল তৈরি করতে পারি। সো এইটাই আমি চ্যাটজিপিটিকে এখন বলবো, দেখি সে কি ধরনের একটা থাম্বনেল জেনারেট করে দেয়। তো আমি মূলত এখানে চ্যাটজিপিটিকে বলছি আমি একটা ভিডিও বানাইছি, যেখানে মানে একদম সহজ ভাষা আমরা যেভাবে কথা বলি সেভাবে বলছি আর কি। বানাইছি যেখানে বলা আছে চ্যাটজিপিটি কিভাবে থাম্বনেল বানানো যায়। তুমি আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও 1920 বাই 1080-তে। মানে এটা হচ্ছে রেজুলেশন। দেখতে যেন আই ক্যাচিং, আকর্ষণীয় লাগে। আমি আমার একটা ছবি দিছি এন্ড আমার আগের করা কিছু থাম্বনেল দিছি। সো দেখি সে আসলে কিভাবে জেনারেট করে। সো এখান থেকে যদি আমরা এখন ওকেতে ক্লিক করি, তাহলে সে অ্যানালাইসিস করবে। তারপর হচ্ছে ক্রিয়েটিং ইমেজ, সে জেনারেট করা শুরু করে দিছে অলরেডি। তো আমরা দেখি আসলে আমাদেরকে কিরকম ভাবে একটা থাম্বনেল জেনারেট করে দেয়। তো অলরেডি আমাদের জেনারেট শেষ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু ওপেন করি, তাহলে দেখেন আমাদের এরকম মাত্র 5 মিনিটে চ্যাটজিপিটি দিয়ে থাম্বনেল বানানো শিখুন। সো এরকম ভাবে একটা থাম্বনেল জেনারেট করে দিয়েছে। জেনারেট করা থাম্বনেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। বাট এখানে দেখেন, এই যে এখানে মানে যে থাম্বনেলটা জেনারেট করছে সেটাই আবার এখানে সে মানে ডেমো হিসেবে দিছে। বাট এখানে যদি অন্য কোনো থাম্বনেল দিত ডেমো হিসেবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। বাট এটাও কিন্তু খারাপ হয়েছে তা না। সো আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমরা দিতে পারি তুমি নিচে যে, সো আমি তাকে বললাম যে তুমি নিচে যে থাম্বনেল দিছো ডেমো দেখিয়ে, সেটা না দিলেও পারতে বা অন্য কোনো থাম্বনেল দিলেও পারতে। যেটা জেনারেট করেছো সেটা কেন দিছো, জেনারেট বানানটা ভুল হয়েছে। সো অমনি দেই, এটা চ্যাটজিপিটি বুঝে নেবে আর কি। সো দেখি তারপরে কি বলে সে। ঠিক বলেছো, আমি যে থাম্বনেলটা জেনারেট করি সেটার নিচে ছোট করে আরেকটা ডেমো থাম্বনেল দেখানো হচ্ছে, যেটা আসলে এআই অনেক সময় থাম্বনেল অ্যাবাউট থাম্বনেল, মানে এআই এটা ভুল করছে। সো তারপরে দেখি ওকে বানাও, আমরা যদি তার একটা কমান্ড দিই। সো এখন দেখি সে আসলে কিভাবে আরেকটা জেনারেট করে। মোট কথা হচ্ছে আপনাকে তাকে ভালোভাবে বুঝাতে হবে আপনি কোন অ্যাঙ্গেলে চান। আপনি যখন এডিট করতে যান থাম্বনেল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন টুলস ব্যবহার করে বিভিন্ন রকমের পোর্শন ধরে তারপরে কিন্তু একে একে ঠিক করতে হয়। তো এটাকে আপনি যদি ঠিকঠাক মতো বুঝাতে পারেন, সে অবশ্যই ভালো একটা রেজাল্ট দেবে। তো আমরা দেখি এখন সে কিভাবে রেজাল্ট দেয়। তো দেখেন এখন আমাদেরকে আরেকটা জেনারেট করে দিছে। সো এটাতে দেখেন, এটাতে কিন্তু কোনো ডেমো থাম্বনেলের কোনো দেয় নাই। সে বড় করে বোল্ড আকারে চ্যাটজিপিটি দিয়ে থাম্বনেল বানান 1 মিনিটে। এখানে কিছু দিছে এআই পাওয়ারড ফাস্ট অ্যান্ড ইজি 100% ওয়ার্কিং, এরকম ভাবে দিছে। আর আমার ছবির পিছনে যে গ্লোটা দিছে, গ্লোটা কিন্তু অনেক বেশি জোস হয়েছে। মাথার উপর দিয়ে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে আপনার শ্যাডো দিছে। মানে মোট কথা হচ্ছে, এক কথায় অনেক সুন্দর একটা থাম্বনেল হয়েছে। সো আমরা হচ্ছে এখন চেষ্টা করব, আমরা দেখব যে এই প্রম্পট দিয়ে আমরা জেমিনি থেকে কিরকম একটা ফলাফল পাই। সো আমি যদি তাকে বলি যে এটার একটা প্রম্পট দাও, আমি জেমিনি দিয়ে ট্রাই। সো আমি তাকে বলছি এটার একটা প্রম্পট দিতে। আমি জেমিনি দিয়ে ট্রাই করব। সে আমাকে কিন্তু অলরেডি একটা প্রম্পট দিয়ে দিচ্ছে। আমি জেমিনি দিয়ে ট্রাই করি, দেখি জেমিনি আসলে কিরকম রেজাল্ট দেয়। আমরা ওইটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে আমরা একটা ছবি আপলোড করে দেই, আমাদের সেই ছবিটা আপলোড করে দেই এখানে। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ওকে করে দিই, তাহলে দেখি আমরা আসলে কিরকম একটা রেজাল্ট পাই। সো জেমিনি কিন্তু অলরেডি আমাদের ইমেজটা জেনারেট করতেছে। সো দেখি চ্যাট জিপিটি ভালো হয় নাকি জেমিনি ভালো হয়, এটা আসলে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি ট্রায়াল দিয়ে দেখাচ্ছি আমি।
তো দেখেন জেমিনি অলরেডি আমাদেরকে একটা চ্যাট জিপিটির মতো করে চ্যাট জিপিটির যে প্রম্পট দিছিলাম সেটা দিয়ে আমাদের একটা থাম্বনেল জেনারেট করে দিছে। বাট এখানে দেখেন কিছু মিস্টেক আছে। মিস্টেকগুলোর ভিতরে হচ্ছে সর্বপ্রথম আপনার চ্যাট জিপিটি লেখাটা লেখছে, লেখাটার ভিতরে কোনো গ্লো নাই। মানে লেখাটা একটা মানে অন্যরকম দেখা যাচ্ছে, মানে চোখে যে বাজার মতো আই ক্যাচিং সেই বিষয়টা নাই। দ্বিতীয়ত চ্যাট জিপিটির যে লোগোটা আছে সেটা হচ্ছে আপনার লেখার নিচে পড়ে গেছে, মানে দেখতে অকাট লাগতেছে, আবার থাম্বনেলের নিচেও পড়ে গেছে। মানে মোট কথা হচ্ছে তার যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে সেটাও কিন্তু খুব বেশি একটা ভালো হয় নাই। আবার আমার মাথার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করছে এখানে কিন্তু খুব একটা যে ভালো একটা ফলাফল সেটাও নাই। আর এখানে কিন্তু এই যে জেমিনির একটা লোগো থেকে থাকে সেটা কিন্তু আছে। বাট আমরা যদি হচ্ছে আপনার চ্যাট জিপিটি যাই, কিন্তু এখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু সবকিছু একদম পারফেক্টলি আছে। আমরা কিছুদিন আগে দেখছি যে জেমিনি খুব ভালো থাম্বনেল জেনারেট করে অথবা ছবি জেনারেট করতেছে, কিন্তু বর্তমানে দেখতেছি যে জেমিনি আসলে খুব ভালো একটা ফলাফল দিতে পারতেছে না। সে জায়গায় চ্যাট জিপিটি অনেক ভালো ফলাফল দিচ্ছে। তো আমরা এখন চ্যাট জিপিটি থেকে আমরা খুব সহজে আমরা নিজের মতো করে কমান্ড দিয়ে আমরা থাম্বনেল জেনারেট করতে পারতেছি। এখন আমরা যদি চাই যে আমরা অন্য কারো একটা থাম্বনেল আমাদের পছন্দ হয়েছে, সেই থাম্বনেলটা আমরা কিভাবে নিজেরা জেনারেট করতে পারবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। সো আমি একটা নিউ ট্যাব নিলাম। আমরা হচ্ছে ইন্সপিরেশন হওয়ার জন্য সবচাইতে মানে যেটা কার্যকারী সেটা হচ্ছে Pinterest। সো আমরা যদি Pinterest এ যাই, Pinterest এ গেলে আপনারা এখানে অসংখ্য ডিজাইন পাবেন। এখান থেকে আপনারা চাইলে ইন্সপিরেশন হতে পারেন যে আমরা আসলে কিভাবে, এই যে দেখেন এখানে লেখা আছে থাম্বনেল, লিখলে এখানে থাম্বনেল আইডিয়াস দেওয়া আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন অসংখ্য থাম্বনেল আছে। ধরেন আমাদের যে কোনো একটা থাম্বনেল পছন্দ হলো, সেই থাম্বনেলটাকে আমরা মনে করেন এখান থেকে যদি ডাউনলোড করে নেই, করে নেওয়ার পরে আমরা যদি চ্যাটজিপিটি আসি, এখানে যদি আমরা এখানে যদি সেই থাম্বনেলটা বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে থাম্বনেলটার পিছনে কিন্তু অনেকগুলা মানে জিনিস হাইলাইট করছে। সো আপনাদের যদি সেরকম কোনো কনটেন্ট থেকে থাকে যে আপনাদের অনেকগুলা জিনিস দেখাতে হবে, যেমন ধরেন আপনারা আ বিভিন্ন প্রোডাক্টের কথা বলছেন অথবা বিভিন্ন আ গ্যাজেটের কথা বলছেন, তাহলে কিন্তু আপনারা পিছে এরকমভাবে দিতে পারেন। সো এখন আপনারা যেটা করবেন এই থাম্বনেলটা দিবেন। দেওয়ার পরে আপনারা নিচে কমেন্ট করে দিবেন। আমি বলতেছি না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। দেখাবো না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলতেছি। এখানে দিয়ে দিবেন যে আমি এই থাম্বনেল থেকে ইন্সপিরেশন হয়ে আমি আমার নিজের মতো একটা থাম্বনেল জেনারেট করে দিবা। সো আপনার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বলবেন। আপনার থাম্বনেলের হেডলাইন কি হবে সেটা বলবেন। ChatGPT নিজে থেকেই আপনাকে এরকমভাবে একটা থাম্বনেল জেনারেট করে দিবে। যদিও এরকম না হয়, কিছুটুক এরকমভাবে হবে 100 এ 100, মানে আপনার 90% অ্যান্ড 100% এতটুকু কম বেশি থাকবে। সো আপনারা চাইলে দেখেন আমার যদি আমি আমার প্রিভিয়াস কিছু কাজের ডেমো দেখাই, মানে থাম্বনেল জেনারেট করি সেগুলা যদি দেখাই। সো এগুলা হচ্ছে আমার আগের কাজের থাম্বনেল গুলা, যেগুলো আমি ChatGPT তৈরি করেছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ChatGPT দিয়ে কিভাবে থাম্বনেল আসলে জেনারেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দিবেন।